আমাদের মেসের খালা একজন মানবতার ফেরিওয়ালা, যেখানে শুধু তরকারি দিলেই হয়ে যায় সেই জায়গায় খালা আমাদেরকে দয়া করে আবার মাছও দিছে। খালার কোনো দরকারি ছিল না কষ্ট করে মাছগুলো ভেজে তরকারিতে দেওয়ার, আমরা শুধু তরকারি দিয়েই খেয়ে নিতাম। কি খালা রাগ করলা? যাই হোক, আজকে দুপুরে কি কি খেলাম এবং কোন খাবারটি সেরা ছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিও। খাবারের শুরুটা করেছিলাম লাল শাক ভাজি দিয়ে, আর মেসের খালা অনেকদিন পরে আমাদের লাল শাক ভাজি করে দিয়েছিল। একটা সময় লাল শাক ভাজি খেতে খেতে প্রায় অতৃপ্তি হয়ে গেছিল, কিন্তু কেন জানি না খালা এখন লাল শাক অনেকদিন পর পর আমাদেরকে ভেজে দেয়। লাল শাক মূলত দামে কম, মানে ভালো এবং খেতেও মোটামুটি ভালো লাগে। তার পাশাপাশি এটা সারা বছর অনেক কম দামেই পাওয়া যায়। যাই হোক, এবার খাবারের দিকে ফেরত আসা যাক। যদি আজকের লাল শাক ভাজির কথা বলি তাহলে আমি বলবো আজকে খালা লাল শাক ভাজিতে শুকনো মরিচ ভেজে দিয়েছিল, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। লাল শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি নিয়েছিলাম দুম্বা ভাজি। গত কয়েকদিন হলো মেসের খালা প্রায় প্রতিদিন আমাদেরকে এই ভাজিটি করে খাওয়াইতেছেন, আর দুম্বা ভাজি খেতে অনেক ভালো লাগে দেখে তেমন আহামরি কারো এটার প্রতি অভিযোগও নেই। বরাবরের মতো আজকের দুম্বা ভাজি খালা অনেক কড়াভাবে ভেজেছিল, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। আমি এখানে দুম্বা ভাজি দিয়ে অনেকখানি ভাত খেয়ে নিয়েছিলাম। খাবারের একদম শেষ পর্যায়ে আমি নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি। আজকের বড় মাছকে বড় মাছ বললে ভুল হবে, আজকের বড় মাছ একদমই ছোট ছিল। এটা হচ্ছে বড় মাছের ছোট ভাই। যাই হোক, এখানে তরকারি হিসেবে ছিল লাউ আর সাথে ছিল অনেকখানি ঝোল। আর আমাদের মেসের খালার একটা জিনিস খুবই ভালো লাগে, আর সেটা হচ্ছে খালা তরকারিতে অতিরিক্ত ঝোল দেয়। আর আমি পার্সোনালি ঝোল ছাড়া একদমই ভাত খেতে পারি না। আমার মতো আপনারা কারা কারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। যাই হোক, এবার খাবারের দিকে ফেরত আসা যাক। আমি এখানে প্রথমে মাছ ভেঙে এরপর লাউ নিয়ে এক লোকমা ট্রাই করেছিলাম। যদি আজকের তরকারির কথা বলি তাহলে বলবো খেতে মোটামুটি ভালোই হয়েছিল। মাছের পিস নিয়ে নাই বা কথা বলি,